আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে বেলি ব্লগস চ্যানেলে। ডিম ঝোড়ুলি করে ভেজে ফুলকপি দিয়ে ঝোল হবে। ফুলকপিগুলো কেটে নুন দিয়ে এবার সেদ্ধ করতে দেব। ঢাকা দিয়ে রাখবো। দেখো, ঢাকা না দিলে সেদ্ধ হবে না, আগে থেকে সেদ্ধ করতে দিলে ভালো লাগবে। দেখো, সেদ্ধ করতে দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি ফুলকপিটা। দেখো কালারটা, দেখো কত সুন্দর এসছে সেদ্ধ করে, শুধু নুন দিয়েছি তাই কালারটা কত সুন্দর। তো এবার ডিম ভাজতে দেবো। তো কড়াই তেল দিয়েছি, তারপরে তেলটা গরম হয়ে গেলে ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু হয়ে যাবে, ওতে একটু সামান্য নুন দিতে পারো, না দিতে পারো। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝুরুলি করে নেব। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই শীতের সময় ফুলকপি দিয়ে ডিমের ঝোল ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, তোমাদের তো আমিও ভালো আছি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এবার ডিম ভাজাটা হয়ে গেছে, দেখো। এবার তুলে নেব ডিম ভাজাটা। ডিম ভাজা তুলে নিলাম এই দেখো বাটিতে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল, এবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। ফুলকপিতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিব না, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেজন্য নুন দেব না। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে তেলে দিয়ে দেব। তেলে দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে সব একদম মেখে যাবে। একদম সেদ্ধ হয়ে গেছে তো, সেই জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, ভেঙে গেলে ভালো লাগবে না। দেখো, আমরা যেভাবে নাড়াচাড়া করছি সেভাবে নাড়াচাড়া করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। তো ডিম ভাজিগুলো দিয়ে দিলাম, ডিমের ঝোড়ুলি করেছিলাম সেগুলো দিয়ে আবার হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। তাও ভেঙে গেছে, সেদ্ধ বেশি হয়ে গেছে তো সেই জন্য। খেতে দারুণ লাগবে, সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো জিরে মশলা সব কিছু একসঙ্গে মিক্স করে বেটে রেখেছিলাম মিক্সারে, সেগুলো দিয়ে দিলাম। 4 দিন ভিডিও আপলোড করতে পারিনি, খুব মন খারাপ করছিল জানো। তো আমাদের এলাকার ইন্টারনেট বন্ধ করে রেখেছিল সরকারে 4 দিন। তো আজকে খুলে দিয়েছে, সেই জন্য আজকে ভিডিওটা আপলোড করে দিলাম। তো সব কিছু দেওয়ার পরে 5 মিনিট পরে জল দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা মতন তোমরা জল দিতে পারো। আমরা এইটুকুনি জল দিলাম, এবার ফুটে নেব। সব নুন জাল ভিতরে ঢুকবে তো সেই জন্য ফুটিয়ে নিতে হবে হালকা হালকা। দেখো না কি নরম, একদম তুলতুলেভাবে ফুলকপিগুলা সিদ্ধ হয়েছে। ফুলকপির ডাঁটি না সিদ্ধ হলে না খেতেই ভালো লাগে না। দেখো, পাশের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখো কালারটা, দেখো জাস্ট কালারটা দেখো, ওয়াও। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তোমরা এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।